শিশির ভাই যদি ওই প্রত্যাশার জায়গাটা যদি বলেন, মানে অন্তর্ভুক্তির যে জায়গাটা, আপনি সব যেটা ভাষা দিয়ে আমরা শুরু করেছিলাম, দেখেন আমি চাই বাংলাদেশে যারা মানে আমরা যারা পলিটিক্স করি, রাষ্ট্র গঠনে আসলে সবাইকে বড় বড় ছাড় দিতে হবে এবং সকলকেই সামনে এগিয়ে আসতে হবে এবং রাষ্ট্রের জন্য, এবং আত্মসমালোচনাও তো দরকার। হ্যাঁ, আত্মসমালোচনা দরকার। দেখেন আমরা বলেছি ফেসিস্ট ছাড়া বাংলাদেশের সবাই আমরা গঠনমূলক রাজনীতি করব। যারা আসলে ফেসিস্ট ছিলেন তারা কিন্তু এখানে পলিটিক্সটা করেন নাই। 1973 সালে ওনাদের একটা আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ ছিল, আওয়ামী লীগ নির্বাচন করেন নাই। 2014 সালে, 18 সালে, 24 সালে এই তিনটা ইলেকশনে করার সুযোগ ছিল, আওয়ামী লীগ করে নাই। তারা মানে তারা পলিটিক্সটা করে নাই এবং ওদের ইচ্ছে ছিল না পলিটিক্স করা। তো এখন আপনি তো ওরা কি ছিল, ওরা মেরে হোক কেটে হোক ওরা এখানে একটা মানে কি বলো ক্ষমতাতন্ত্র কায়েম করেছে। তো আপনি তার সাথে তো কোনোভাবে ঐক্য করতে পারবেন না, কারণ সে তো রাজনীতি করতে চায়। এখনকার প্রত্যাশা এখন আমরা মনে করি বাংলাদেশে ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী সবাই আমরা অংশগ্রহণমূলক অন্তর্ভুক্ত রাজনীতি করতে পারবো। আমি আমাদের কিছুদিন আগে আমাদের মানে সমবয়সী এই যে বামপন্থী বন্ধুরা একটা মানে প্ল্যাটফর্ম নিয়ে আসছে, আমি বলছি তো তোমরা ভালো একটা বামপন্থী দল করো, বাংলাদেশে ভালো একটা বামপন্থী দল দরকার আছে। এবং এটা আমরা শেষ করি। আর কিন্তু তারপরে দেখেন আমি দোয়া করি কেন জানি আমার দোয়াটা কবুল হচ্ছে না। এখানে ভালো একটা বামপন্থী দল হওয়া উচিত, তাতে পার্লামেন্টে যাওয়া উচিত। আমি আল্লাহর কাছে দোয়া করব বাংলাদেশের বামপন্থীরা যাতে জনগণের ম্যান্ডেট নিয়ে একসময় মানে এবং ইয়েতে যায়, সংসদে যায়, সরকারে না গেলেও সংসদে যাতে একটা এবং আল্লাহ আমার এই দোয়াটা কবুল করুক। আমাদের মানে রাজনীতিটা পাবলিক রিলেটেড হওয়া উচিত। জুলাইয়ের যে চেতনা আপনি যদি বলেন, এর মূল ফোকাসটা ছিল পাবলিকের স্বার্থ দেখা, সমাজের মধ্যে যে অনাচার অবিচার ইত্যাদি আছে একদমই তাই, তার অবসান এবং একটা নতুন সংস্কৃতি তৈরি করা, সুবিধাবাদী সংস্কৃতি না। আপনি ঢাকায় বলছেন শেখ মুজিব হচ্ছে ফ্যাসিবাদের আইকন, আর বরিশাল গিয়ে 11 দলীয় জোটের জনসভায় জামাতের আমির বলছেন শেখ মুজিবুর রহমান সাহেব অনেক ভালো কাজ করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেন নাই। অর্থাৎ আপনি আওয়ামী লীগকে এখানে ফ্যাসিস্ট, ওখানে গিয়ে সাহেব হয়ে গেল, আর এর পেছনের উদ্দেশ্যটা হচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে ভোট নেওয়া। আওয়ামী লীগ আপনি টেলিভিশনে বসে বলছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট, কিন্তু তার বাড়ির দুয়ারে দুয়ারে রাতের বেলা নতুন বাংলাদেশের জায়গায় আপনি ঘুরে বেড়াচ্ছেন। এটা নতুন বাংলাদেশ না, এটা হচ্ছে সুবিধাবাদিতা।